বৃষ্টির দিনে খুব পকোড়া খেতে ইচ্ছা করছে, তাহলে বাড়িতে যদি 2-3 টুকরো চিকেন থাকে তাহলে এরকমই পকোড়া বানিয়ে খেতে পারেন। ভীষণ মজার খেতে হয়। আর 2 থেকে 3 টুকরো চিকেন থাকলে বেশ অনেকখানি পকোড়া হয়। পরিবারের সবাই খেতে পারবে। এখানে যে চিকেনটা আছে এখানে সবকটাই নিয়ে এখানে আমি যে বেছে বেছে নিয়েছি, যেগুলো হাড্ডি নেই সেই চিকেনগুলো নিয়েছি। এখানে 2 থেকে 3 টুকরো চিকেন নেওয়ার পর এখানে মিক্সির বাটির মধ্যে দিয়েছি, রসুনের কোয়া দিয়েছি 3-4টে, আর আদা কুচি দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো 2 চামচ দিয়েছি, চিনি স্বাদ মতন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে বাটির মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে দেওয়ার পর এদিকে আমার একটু পাতিলেবু দিয়ে দিয়েছি, হাফ পাতিলেবু ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি একটু মেখে নিয়েছি। মাখতে মাখতে একটু টাইট হয়েছিল, আমি একটা ডিম ভেঙে দিয়েছি। এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। এখানে ডিমটা দেওয়ার পর একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, ঠিক পকোড়ার মতন। আর ডিমটা দেখুন একটা প্লেটে আমি ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এদিকে গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল গরম করতে দিয়েছি। তেল আমি দিইনি, অল্প তেল কড়ার মধ্যে দিয়ে গরম করতে দিয়েছি। আর সবসময় তো পকোড়া একটা গোল শেপের আনা হয়, আমি এখানে লম্বা শেপ দিয়েছি। এইভাবে লম্বা শেপ দিয়ে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, একটা প্লেটে তুলে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এইভাবে একটা একটা করে দিয়ে প্রত্যেক কটা পকোড়া ভেজে নিয়েছি। দেখুন এইভাবে প্রথমে দিয়েছি, আর ওইখানেও ননস্টিক কড়াই যেহেতু অল্প তেল দিয়েছি, তেল দিয়ে এরকম 2 পিঠ এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার রেডি হয়ে গেছে। আর ভাজা যখন হয়ে গেছে তখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আবার যেগুলো বাকি ছিল সেইগুলো আমি ভাজতে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, নিয়ে একটা লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি।